তো সকালবেলা 6টার সময় বাস যে চলে এসছে। এই যে সকাল 6টার বাস চলে গেল। সকাল 6টা বাজছে এখন। আমার ঘরে দেখুন কাজ বাজ সব সারা হয়ে গেছে। কপারটা লাগিয়ে দিই, ঝাড় দেওয়া, বাগানো গুছানো মোটামুটি আমার হয়ে গেছে। তো আজকের কাজগুলো দেখালাম না, সকাল 6টা বাজছে এখন কাজগুলো করা হয়ে গেছে। ক্যামেরাটা যেখানে অস্পষ্ট হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না, রোদের আলোর জন্য লাগছে ঝাপসা। তো দেখুন আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। বাসনগুলো এইমাত্র ধুলাম, 1 কাপ চা নিয়ে নিলাম। এইবার আমি ঘরের ভিতরটা দেখাই। ঘরের ভিতর কিন্তু আমার বিছানা বাগানো হয়ে গেছে, ঘর একদম ঝাঁটপাট দেওয়া পরিষ্কার করে ব্যাঙ্কেলেট তোলা হয়ে গেছে। এবার আমি চাটি খেয়ে ঘরটি মুছবো। ঘরটি মুছে পরে আমি ঠাকুরের ফুলগুলো তুলবো, কাপড় ছেড়ে, বাসি কাপড়। এখনও বাসি কাপড় ছাড়েনি, কারণ এঁঠো বাসনগুলো ধুতে গেলে ভিজে যায় গোটায়, আর ভিজে গেলে কিন্তু বিচ্ছিরি লাগে। তো চলুন এখন চাটা খেয়ে নিই। তো চা খেতে বসে গেছি, এই তো চা নিয়ে। তো আজকে একটা স্পেশাল কাজ দেখাবো, পাখাটা পরিষ্কার করা। আমাদের এখানে যে পিচ হয়েছিল, তো পাখাটাতে পিচের ধোঁয়াটা পুরো ঢুকে গিয়ে পাখাটা পুরো কালো হয়ে গেছে, জাম হয়ে গেছে। সেটা পরিষ্কার করে নিতে হবে। যেহেতু ঘরে আমি একাই থাকি, সেহেতু একাই আমাকে সব কাজগুলো করতে হবে। তো আমার মেয়ে গেছে টিউশনি ভোর 5টার সময়তে। 6টার সময় ঘর ঢুকে যাবে, মানে 6টা বাজছে, একটু পরে ঘর ঢুকে যাবে, হয়তো ছেড়ে দিয়েছে ওকে। এসে পরে ওকে খাবে দেখি, দেখে পরে সব কাজগুলো শুরু করতে হবে। এখন কি প্রবলেম হয়েছে জানি না, কথা বলতে গেলেই হয় সটকে যায়, নয় কাশি হয়। তো চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি, গলায় লেগে গেছে। ঘরটা মুছে নেবো। ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে জল অলরেডি দিয়ে দিয়েছি এই রান্নাঘরটাতে, দিয়ে দিচ্ছি। রান্নাঘরটাতে ওই যে দাগগুলো, এই যে হলুদ হলুদ দাগগুলো কিছুতে যাচ্ছে না, তার জন্যই দিয়ে দিলাম। কম জলে দিলাম এই সাইডে, বেশি জল দিলাম না, বেশি জল বাড়াবো না পাওয়ারটা। তো এখন চলো ঘরটা ভালো করে শ্যাম্পু দিয়ে, এই যে এখানে যে শ্যাম্পুর প্রলেপটা পড়েছে, আমার মেয়ে কিন্তু আসার আগে ঘরটা আমার পরিষ্কার করে নিতে হবে। পারবো না যতদূর সম্ভব, কারণ মেয়ে 5টার সময় টিউশনে গেছে। এবার মেয়ে চলে আসলো বলে, চলে আইছো, চলে এসছে আমার মেয়ে, বলছে আমি চলে আইছি। সাবধান, কিন্তু আমি ইয়া করছি, শ্যাম্পু দিয়ে ঘর মুছছি। ঘরটা পাখাটা চালিয়ে দেয়। হয়ে গেল আমার কাজের 12টা, মেয়ে চলে এসছে। এইটা বড় খতরনাক বিচ্ছিরি জিনিস একদম, এটা করে একদম মুছা ঠিক করে যায় না। এই দেখুন, এই দেখুন কি মুছবেন, এই যে এই যে এই যে এই যে দাঁড়া দেখাচ্ছে। তো জলটা চারদিকে নোংরা জমা হয়ে গেছে, ওই জন্য একটু স্পিডটা বাড়িয়ে জলটা আমাকে নিতে হলো। এই যে কলটা দেখতে পাচ্ছেন, এই যে কলটা, কলের যে নোংরাটা, এটা জল দিয়ে বার করতে হবে। এই যে বাইরে একটু জল বেশি করে ছড়িয়ে দিলাম। এটা আমার সেই চীনামাটির বেসিনটা, চীনামাটির বেসিনটাতে লাগানো নেই, তার জন্য এটা সুবিধা হচ্ছে। জলটা কিন্তু দেখুন ফোর্স আছে, অনেক দূর যাচ্ছে। ঘরটা আমাকে এইবার ভালো করে মুছে নিতে হবে। জলটা এখানে আমরা বন্ধ করে দিলাম। চলুন এবার এই ভাইপারটা দিয়ে আমি জলটা বের করে নিই, নাহলে জল বের করার জায়গা নেই। গোটা ঘরটা কিন্তু স্লিপ কাটতে থাকবে, যেহেতু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি। সকাল থেকে একটা সংসারে অনেকগুলোই কাজ থাকে, শুধুমাত্র খায় দায় ঘুমোই কাজ না। যারা বলে যে সংসারে কি কাজ থাকে, মানে আমার হাজব্যান্ডের মতো লোকরা আর কি, 3টা বাটি ধোয়া কাজ, কি কাজ থাকে সকাল থেকে, তো তাদের এগুলো কিন্তু দেখা দরকার।
যে সকাল থেকে মেয়েরা কী করছে। অবশ্য ঘরে থেকে দেখেও না দেখা হয় না, তবুও বলে কি আর কাজ। এবার আমাকে যেতে হবে দোকান। আমার মেয়ে চলে এসছে টিউশন থেকে, মেয়েকে কিছু খেতে দিতে হবে। এই জলটা কিন্তু বের করতে অনেক সময় লেগে যাবে। এটা কিন্তু খুব হেল্প করে, নাহলে এই যে মার্বেলের জল পড়ে আছে, সাদা মার্বেল একদমই দেখতে পাওয়া যাবে না। আর একদম ঘর থেকে আস্তে আস্তে পুরো একদম স্লিপ কেটে একদম রাস্তা ধারে নামিয়ে দেবে। আর এই যে এই মুছাগুলো কিন্তু ভুল করে কেউ কিনবেন না। এই মুছাগুলো কিনা মানে মূর্খামি। আমি যে মূর্খামিটা করেছি, এই যে না জল ঠিক করে ঝরে, এই যে এটা আপ ডাউন করে, ঠিক করে মুছা সুদান যায় না। এখন এটা থাক এখানে, পা মোছাটাকে এদিকে সরিয়ে দিই, আর এই ডাস্টারটা পরে করে নেব। আসলে আমার ঘরের সিস্টেমটাই গোলমাল, কিচ্ছু করার নেই, তাতে মেনে নিতে হবে। জলটা বাকিটা বের করে নিই। এখানে জলটা পড়তে হবে, পরে আমি ওটাকে বাগিয়ে নেব। এই যে নোংরা জলটা পুরো ধুয়ে বার করে দিলাম। দেখতে পেয়েছি রাস্তা ধারে ঘর, প্রত্যেক দিন যতই ধোয়া মাজা করি না কেন তবুও এই যে অবস্থা গোলমাল। এখন এগুলো থাক, চলুন আগে মেয়ের খাবার ব্যবস্থাটা করি, তারপরে দেখছি বাকিটা। পাখাটা এখন চালিয়ে দিই, তাহলে কিন্তু খানিকটা জলটা টেনে নিতে পারে। দুটো রুমের পাখা চালিয়ে দিই, একটা চালিয়ে দিলাম, আর একটা ওই বাইরের ঘরে ওয়াইফাইয়ের সঙ্গে কানেকশন করা আছে। এই একটা, ওই যে বাইরের ঘরে একটা। এগুলো চলুক, ততক্ষণে আমি ঘরের কাজগুলো সেরে নিই। এগুলো নিচে ছিল বলে এগুলো এখন এখানে রেখে দিয়েছি। বাকি কাপড় জামা ছাড়া হয়ে গেছে, দোকান থেকে চলে আসলাম। আর আস্তে আস্তে দেখলাম যে ওইখানে মুরগি মাংস কাটছে। তো চলুন 1 কেজি কিংবা 500 নিয়ে চলে আসি। কুকিং চ্যানেলের ভিডিও তো শেয়ার করবো, তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন চলুন আগে ফুলগুলো তুলি। যা ঠিক জবা ফুটেছিল, ওই দেখুন লালটা। তো আমার ফুল তোলা হয়ে গেল। এবার আমি চান টান করে রেডি হয়ে যাই, মানে পুজোটা করে নিই। পুজোটা আর আজকে দেখাবো না, পুজো তো রোজ দেখাচ্ছি। আর পুজোটা তাড়াতাড়ি করে নিয়ে যে আমাকে চিকেনটা আনতে হবে, কারণ কতক্ষণ কাটবে জানি না। আমাদের তো পাড়া গ্রামের ব্যাপার, সবেই জানেন। মুশকিল হয়ে যাবে না পেলে, তখন আবার আমাকে ফুল বেড়ে ছুটতে হবে পরের গ্রামে। আজকে প্রথম মনে হয় আমাদের গ্রামে, আমাদের ঘরের মানে দোকানটা, যেটা গোলদার দোকানটা জিনিস নিই, ওই দোকানটার পাশে কাটছে। তো নিয়ে যাব, চলুন আগে আমি চান করে পুজোটা সেরে নিই। আমি এই ঝুড়িটা কিনেছি গোপালের জন্য। জামাগুলো রাখতে খুব অসুবিধে হচ্ছে, এই দেখুন পুরো একদম জাম লেগে গেছে। এগুলো আমি একটা একটা করে এখানে এমনি করে গুছিয়ে রাখবো। এটা তো গোপালের বাবা সেদিনকে আনলো গোপালের জন্য। আর এই দেখুন গোপালকে পরিয়েছি, ভালো করে দেখা, গোপালকে পরিয়েছি ওই সেম জামা আমি আসানসোল থেকে এনেছিলাম। এখন এগুলো আমি ভালো করে গুছিয়ে গোপালে রেখে দিই। এটা গোপালের শীতকালের চাদর, এই যে গোপুর ঠাকুমা করে দিয়েছে। গোপুর জন্য কি সুন্দর টেপ, ছোট্ট টেপ হাতটা, এগুলো গরমের জন্য করে দিয়েছে। এই যে আর একটা করে দিয়েছে, হাতগুলো বড় ছোট হয়ে গেছে। এই যে এটা আমার শাশুড়ির হাতে বোনা। আর এগুলোকে এই যে কিনে এনেছি, এগুলো সব জড়ো হয়ে গেছে, এমন জায়গায় রাখতে হয়েছে। এই যে দেখুন কি সুন্দর টুপি করেছে গোপুর জন্য। আমার শাশুড়ি হাতের কাজ খুব ভালো করে। আর এই যে আমাদের গোপালের সোয়েটার, কি বলে পঞ্চু, গোপালের জন্য পঞ্চু করে দেবে, কি সুন্দর।
আর একটা আছে এই দেখুন গোপালের পঞ্চ, এগুলো চলুন এখানে ভালো করে বাঁধিয়ে রাখি। আর এটা গোপালের সিংহাসনের জন্য করেছে, এটা গোপালের মালা, হার, কানের চুড়ি সব এইটাতে রাখবো, বাকিগুলো রাখবো ওই ঝুড়িটাতে। আর এই যে গোপালের জামা, এগুলো সব আমি আসানসোল থেকে নিয়ে এসেছি, এগুলো সব একটা থেকে আসানসোল থেকে আমি নিয়ে এসেছি। এই দেখুন আরেকটা জামা করেছে, তো জামাটা যেটা আমার শাশুড়ি করেছে, জামাটাতে এই যে পুরুষের কাজ দিয়ে কি সুন্দর বেল্টিগুলো করে দিয়েছে দেখুন। আর এটা আমার গোপালের লেহেঙ্গা, এটা কোমরেরটা, আর এটা হচ্ছে ওড়না। এত বড় জায়গা না হলে কি আর হয়। এই দেখুন আর একটা করেছে, এটা তো দেখার মতো। এটার আবার হাতগুলো দেখুন, এই দেখুন হাতগুলো কিন্তু গোপালের ঠিকঠাক গলে না, খুব গরম বলে এই চুমকি দিয়ে কাজের জিনিসটা গোপালকে পরানো হয় না, চট করে পরায় না তা না। এইবার এই যে গোপালের এখানে যে গামছা, তারপরে আপনার এই যে হার, মুকুট, গোপালের বালিশ, এই যে টুপি, আরও দুটো টুপি আছে গোপালের, এই যে ছোট্ট ছোট্ট টুপি, এই দেখুন একটা টুপি, এই দেখুন গোপালের আরেকটা টুপি। এইখানে আমি এগুলো রাখবো আজকে থেকে। গোপালের গামছাটা ভিজা এখন শুকার, তারপরে আমি আবার ঠিক জায়গায় রেখে দেবো। আর এটা তো চান করালাম মাত্র, গোপালের দাদু এনেছিল গোপালের জন্য পয়লা বৈশাখে, তো খুব ছোট, কিন্তু গোপালের মোটামুটি টিপে টিপে হয়ে যায়, এটা খুব ছোট আর কি। চান করালাম, ওই জন্য বাসি জামা খুলে দিয়েছি, আর গোপালের গামছাও খুলে দিয়েছি। তো রাখার জায়গা নেই আমার, ঠাকুর ঘর হলে একটা ভালো হবে। এই যে পাশ বালিশ আর একটা, তো চলুন এইটাতে রাখলাম গোপালের গয়নাকাটি, বালিশ, আর এইটাতে রাখলাম গোপালের ড্রেস। তো আরও গোটা কত কিনে আনবো দেখি, এর মধ্যে আমাকে ম্যানেজ করে কোনো মতো এখানে রাখতে হবে। রাখার জায়গা নেই, তবু কী করবো, কোনো মতে গুছিয়ে রাখতে হয়। ঠাকুরের জিনিস আলাদা আলাদা করে। তো চলুন এখন আমি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে পরে দেখা হচ্ছে। বন্ধুরা তো আজকে ওয়েদারটা একদমই অন্ধকার দেখাচ্ছি, চলুন আজকে একদম রোদ নেই, পুরো গুমোট গরম হয়ে আছে চারদিকে, পুরো একদম গুমসানি গরম। তো আমি আজকে বানিয়ে নিচ্ছি, আজকে আমাদের এখানে বাসি দশর, কালকে মনসা পুজো হয়েছে, দশর এখানে প্রচুর বড় মেলা বসেছে, মানে আমাদের এখানে না, আমাদের পাশের গ্রামে, নদী পেরিয়ে, দ্বারকেশ্বর নদী পেরিয়ে। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি চিকেন, সবাই বাড়িতে ছাগল মাংস নয় মুরগি মাংস করছে, তো আমি মুরগি করব, যেহেতু আমার মেয়ে ছাগল খায় না। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 কিলো চিকেন, টমেটো একটা স্লাইস করে, আদা রসুন কুচি করে নিয়েছি, এটা শিলনোড়াতে বেটে নেবো, শিলনোড়া রেডি আছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে তো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আছে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলুন এখন আদা রসুনটা আমি ধুয়ে রেখেছিলাম, আর শিলনোড়াটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি। এখন আমি আদা রসুনটা বেটে নিই। তো আদা রসুন বাটাটা দেখাতে পারবো না, কারণ একটা হাতে ফোন আছে আর একটা হাতে রান্না, তো দেখানো সম্ভব না। আদা রসুনটা পেস্ট করে দেখাচ্ছি। তো চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি, আমার মেয়ে কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এতটা আবার রেখেছি যদি বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় খায়। আর আমি এক টুকরো লেবু, নুন, চিকেন আলুর ঝোল, ভাত নিয়ে বসে যাচ্ছি দুপুরবেলার খাবার খেতে। আজকে ওয়েদারটা একদমই নর্মাল, তার জন্য এসি চালায়নি। তো পাখাটা পরিষ্কার করাও ভেবেছিলাম দেখাবো, তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, পাখাটাকে ধরে দেবে, ওই জন্য পাখা পরিষ্কার করা আজকে ব্লগিং চ্যানেলে আমি দেখাতে পারলাম না, অন্য দিন দেখাবো। পিচ জমে গেছে পুরো পাখাটাতে, পিচের হাওয়াটা পেয়ে পড়ে। তো চলুন এখন আমি খাবারটা খেয়ে নিই। সরি আপনাদেরকে মাংস আনাটাও দেখাতে পারলাম না, কারণ এত দোকানে লোক ছিল, প্রচুর ব্যাটা ছেলে ছিল, আর আমাদের এখানে তো পাড়াগ্রাম, সব কিছুতে সবাই কমফোর্টেবল না, ওই জন্য আমি আর ক্যামেরাটা করতে পারলাম না। তো চিকেনটা এনে আমি ঝোল রান্না করে নিয়েছি, আর রান্নার ভিডিওটা যদি দেখতে চান তো মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিং চ্যানেল, আমার কুকিং চ্যানেলে দেখে নিতে পারেন। তো চলুন আজকের মতো ব্লগিংটা এখানে এন্ড করছি।